রাম নারায়ণ রাম। আজ আমরা একটি ভীষণ স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো মূর্তি পূজা করা উচিত কিনা। হয়তো এ বিষয়ের ওপর কথাবার্তা অনেকের পছন্দ হবে না, কিন্তু কারো মনে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজের দৃষ্টিকোণ থেকে আপনাদের এ বিষয়টি বোঝাবার চেষ্টা করছি। মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ সবসময় সমাজের কল্যাণে কাজ করেছেন। 10,000 বছর আগে মূর্তি পূজার কোনো বিধান ছিল না। ইতিহাসে অনুসন্ধান করলে দেখা যাবে যে 10,000 বছর আগে কোথাও মূর্তি পূজার প্রচলন ছিল না। হিন্দু বা সনাতনী লোকেরা যে মা দুর্গার পূজা, মা কালীর পূজা করেন, সেই মা দুর্গার মূর্তিতে 10টি হাত দেখানো হয়। এই 10টি হাতের অর্থ কি? এর অর্থ হলো, যদি গোটা সমাজ একত্রিত হয় তবে সবার শক্তির সাহায্যে সহজেই যে কোনো জটিল পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। মা দুর্গার 10 হাতের মতো সবাইকে একত্রিত হয়ে সমাজের ক্ষতিকারক অসুরদের উচিত শিক্ষা দিতে হবে। এটি একটি প্রতীক ও শিক্ষা। সবার আগে নিজের মধ্যে যে অসুরের বাস, তাকে হত্যা করতে হবে। প্রথমে আপনি নিজেকে সংশোধন করুন, তবেই আপনি সমাজের কল্যাণ করতে পারবেন। রামনারায়ণ রাম নামের সাথে আপনি যুক্ত হয়ে যখন এই বীজ মন্ত্রটি জপ করবেন, তখন আপনি আপনার নিজস্ব শক্তিকে উপলব্ধি করতে পারবেন। আপনার জীবন উজ্জ্বল হতে শুরু করবে। আপনি আপনার অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন। যে উদ্দেশ্যে সাধু, সন্ত ও বিদ্বান ব্যক্তিগণ মূর্তি পূজা শুরু করেছিলেন, সেই উদ্দেশ্য আজ কোথাও না কোথাও হারিয়ে গেছে। আমাদের মহাগুরু বলেছেন যে মানুষ নিজেরাই এক একটি জীবন্ত মূর্তি। তাহলে কেন মানুষের দ্বারা পাথর বা মাটির তৈরি মূর্তিকে মানুষ পূজা করেন? কি প্রয়োজন এসবের? মানুষের তৈরি মূর্তিকে পূজা করার কি প্রয়োজন যখন নিজেরাই এক একটি জীবন্ত মূর্তি? মানুষের তৈরি মূর্তিতে মানুষ নৈবেদ্য দেয়, জল দুধ খেতে দেয়। সত্যিই কি মূর্তিকে এসব খেতে দেখেছেন? আজ সমাজ অনেক এগিয়ে গেছে। সমাজ বুঝতে শিখেছে প্রতিটি মানুষের, প্রতিটি বস্তুর, প্রতিটি গাছপালার প্রতিটি মুহূর্তে বিকাশ হচ্ছে। তাই মানুষকে শুধুমাত্র এগিয়ে এবং এগিয়েই যেতে হবে। উন্নতি, প্রগতি, সফলতা কিভাবে আসবে সে বিষয়ে চিন্তা করা উচিত। আপনি নিজেই একটি জীবন্ত মূর্তি। প্রথমে নিজেকে রক্ষা করুন। যখন আপনি নিজেকে রক্ষা করবেন এবং বিকশিত করবেন, তখন সমাজ আপনা আপনি বিকশিত হবে। যখন মানুষ এই পৃথিবীতে জন্ম নেন, সাথে সাথে এই পৃথিবীতে যা কিছু আছে তার উপর তার জন্মগত অধিকার থাকে। ঠিক যেমন কোনো পরিবারে কোনো শিশু জন্ম নিলে সেই পরিবারের সমস্ত কিছুর ওপর তার অধিকার থাকে, একইভাবে যখন আমরা পৃথিবীতে জন্ম নিই, তখন সমস্ত মানুষ, গাছপালা, পশু পাখি সকলেরই পৃথিবীর সব কিছুর ওপর সমান অধিকার থাকে। আজকের এই ব্যস্ততম জীবনে আপনি যদি কোনো কাজ করতে চান, তবে আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যে এই কাজটি আপনার করা উচিত কিনা। বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে। আমাদের মন, চেতনা, বিবেক জ্ঞান দান করে। তারা আমাদের সবার মধ্যে দাস হয়ে বসে আছে। তাই তাদের কথাকে মান্যতা দিয়ে শোনা আমাদের কর্তব্য। বিবেকই বলে দেয় কোন কাজ ভালো, কোন কাজ খারাপ। তাই আপনার বিবেককে চিনুন ও জানুন।
তার কথা মতো চললে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের বিবেক সব কিছু দেখে, শোনে ও জানে। আমরা যদি বিবেকের আদেশ নির্দেশকে উপেক্ষা করি তাহলে মারাত্মক ভুল করব, তার পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। তাই এসব থেকে বিরত থাকা উচিত এবং মন ও বিবেকের কথা শোনা উচিত। আমরা সবাই প্রকৃতির দান, প্রকৃতি থেকেই উৎপত্তি। তাই প্রকৃতির কথা না শুনলে মন সবসময় অশান্ত ও চঞ্চল হয়ে থাকবে। মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে মেডিটেশন বা ধ্যান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধ্যান করার সময় আপনার সমস্ত ইন্দ্রিয় একটি বিন্দুতে এসে মনোযোগ দেয়। আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকে, বিবেক ও চেতনা জাগ্রত হয়, আপনার জীবন সুন্দর ও ইতিবাচক হয়ে ওঠে। তাই ধ্যান প্রত্যেক ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এবার রামনারায়ণ রাম নামের বিষয়ে কথা বলি, যা আপনার জীবনকে উদ্ধার করে, আপনার স্বপ্ন ও ইচ্ছা পূরণ করে, আপনাকে সচেতন করে, ভালো কাজে উদ্বুদ্ধ করে। তাই আপনি যদি এখনো এই বীজমন্ত্রের সাথে যুক্ত না হয়ে থাকেন তবে আজই যোগদান করুন। এর ফলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই আসবে।